হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রং ক্রিয়েশন। আজকে শনিবার আর সকালবেলা উঠে দেখলাম চারিদিকটা খুব কুয়াশা পড়েছে আর ভীষণ ঠান্ডা। তো ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, পাপাকে স্নান টান করিয়ে আমরাও স্নান টান করে পুরো ফুল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। পাপার দেখো শুধু চোখ দুটো দেখা যাচ্ছে আর পুরো ফুল প্যাকড করে নিয়েছি। শীতকালে কিন্তু আমাদের ঘুরতে যেতে ভীষণই ভালো লাগে, সেটা যেখানেই হোক না কেন। আর বাইরে বেরিয়ে দেখলাম ভীষণ ঠান্ডা কিন্তু আজকে পড়েছে। তো দেখো আমরা চলে যাচ্ছি আমাদের ঘুরতে যাওয়ার জায়গায়, আর এসে গেলাম সেখানে, সেটা হচ্ছে বেলুড় মঠ। হ্যাঁ, আজকে আমরা আবার এসে গেছি বেলুড় মঠে। আমাদের আগেই বললাম আজকে শনিবার আর আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া। আর অনেক দিন হয়ে গেছে দুপুরবেলা এসে বেলুড় মঠে কিন্তু ভোগ খাওয়া হয় না, তাই আজকে কিন্তু আমরা এসে গেছি মেনলি কুপন কেটে ভোগ খাওয়ার জন্যে বেলুড় মঠে। তো দেখো এসে কিন্তু আমরা আগে এলাম কাউন্টারের জায়গায় যেখানে জুতো জমা রাখে। আমরা কিন্তু এখানে জুতো জমা রাখিনি, আমরা এসেছিলাম হেলমেটটা রাখার জন্যে, কিন্তু এখানে হেলমেট জমা নেয় না। তো আমরা চলে গেলাম তারপরে মন্দিরের দিকে যেতে গেলেই তোমরা দেখবে অনেক সুন্দর সুন্দর গাছ আর অনেক সুন্দর সুন্দর ফুল। চারিদিকে ফুল দিয়ে গাছ দিয়ে কিন্তু পুরো মন্দিরের জায়গাটা সাজানো আছে। আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি না করেই আগে কিন্তু চলে গেছিলাম কুপন কাটার জন্য, কারণ অলরেডি কুপন দেওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো দেখো এখানে আমি কুপনটা কেটে নেব। আর এখানে কুপন কাটার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট টাকা লাগে না, তোমার মনের যেটা ইচ্ছে তুমি সেটা দিয়ে কুপন কেটে নিতে পারো। 100 টাকা, 10 টাকা, 50 টাকা যা দক্ষিণা হিসেবে তুমি দিয়ে কুপন নিয়ে নিতে পারো। আমি 2টো কুপন নিয়েছিলাম আর একটা প্রসাদও কুপনের সাথে আমাকে দিয়েছিল, আর বলেছিল 11:30 থেকে লাইনে দাঁড়াতে। তো দেখো আমি কুপন নিয়ে চলে যাব, আর যাওয়ার আগে তোমাদেরকে চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখাবো। তো দেখো আমি 2টো কুপন কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেকে বসে আছেন টেবিল চেয়ারে। এখানে গেলেই কিন্তু তোমাদের নাম, ফোন নাম্বার আর কত টাকার কুপন কাটছো সেটা বললেই কিন্তু এনারা তোমাদেরকে কুপন দিয়ে দেবেন। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখানে বিনা পয়সায়ও ভোগ খেতে পারো, শুধু গিয়ে বলতে হবে কটা কুপন তোমাদের লাগবে। ওই যে ওইখানে যে দালানটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কুপন কাউন্টার, ওখানে গিয়ে বললেই তোমরা কিন্তু কুপন পেয়ে যাবে। আর এইখানে দেখো অনেক বড় ঘর, অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু ঘর বাড়ি আছে যেখানে মন্দিরের মেম্বার্সরা থাকেন। আর এখানে দেখো পৌষ মাস বলে অনেক সন্ন্যাসীরা আর অনেক দূর থেকে অনেক মানুষেরা এসে এখানে ওয়েট করছে কখন ভোগ দেওয়া স্টার্ট হবে। এনাদের কিন্তু কুপন কাটা হয়ে গেছে, তাই এনারা এখানে বসে আছেন। এখানে এত সুন্দর গাছপালা যে কি বলবো, চারিদিকটা খুব সুন্দর। আর এখানে একটা বড় চার্ট দেওয়া ছিল, আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে, তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না। এখানে কিন্তু অনেক ভিড় হয়, অনেক লাইন পড়ে কুপন কাটার জন্যে, তাই জন্যে হয়তো এই প্যান্ডেলটা করা ছিল। আর সামনের দিকে এসেও কিন্তু আমি অনেক বড় প্যান্ডেল দেখলাম। আর এইখানে দেখো তোমাদের সাইড দিয়ে বেলুড় মঠের মন্দিরটা দেখালাম, কি সুন্দর লাগছে দেখতে। আর এই রাস্তাটার দিয়েই কিন্তু পেছন দিকে যেতে হয় কুপন কাউন্টারের দিকে। তো দেখো এখানেও কিন্তু মাঠে একটা বড় প্যান্ডেল করা ছিল, কিছু প্রোগ্রাম ছিল হয়তো, তাই জন্যে। বেলুড় মঠে আমার সবসময় কিন্তু আসতে খুব ভালো লাগে, সকাল বিকেল রাত্রির গরমকাল শীতকাল সবসময়। তো দেখো তোমাদেরকে দেখাই ভোগ খাওয়ার লাইনটা কত দূর অবধি চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো কত দূর অবধি কিন্তু লাইনটা দেখা যাচ্ছে। তো চলো আমরা একটু অন্যদিকেও ঘুরে তোমাদেরকে দেখাই। এই যে প্যান্ডেলটা করা রয়েছে, এই প্যান্ডেলের তলায় কিন্তু কোনো মানুষ নেই, সবাই কিন্তু রোদের মধ্যে গিয়ে বসে রোদ পোয়াচ্ছে। বেলুড় মঠের এই মন্দিরটা কিন্তু একদম গঙ্গার ধারে, আর এত বড় জায়গাটা, এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে। এত বড় বড় গাছ আর এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় যে কি বলবো। এখানে আসলেই কিন্তু একটা মেন্টাল পিস পাওয়া যায়। রোজ এত মানুষ আসছে যাচ্ছে, এত ভিড় হয়, কিন্তু কোনো রাশ নেই। দেখো কত লম্বা লাইন পড়ে গেছে। একটা নর্মাল দিনে এত মানুষ আসে ভোগ খেতে, তাহলে কোনো পুজো থাকলে কত মানুষের ভিড় হয় এখানে একবার ভেবে দেখো। আমার বাবা তো এখানে এসে ভীষণ মজা করছে, এত খোলা জায়গা, একটা পুরো বড় মাঠ, খুব দৌড়াদৌড়ি করছে, খুব এনজয় করছে। আর এখানে অনেক মানুষ এসেছে কিন্তু বেলুড় মঠের মন্দিরে ঘুরতে। তো দেখো আমরাও এই পাশটা পুরোটা ঘুরে নিলাম। এখন ওই দিকটা অনেকটা জায়গা ছিল, সেই দিকটা আমি আর যাইনি, গঙ্গার ঘাটের দিকে আমরা চলে এসেছি কিন্তু একদম মন্দিরের সামনে এসে দেখলাম সবাই কিন্তু পোজ দিয়ে খুব সুন্দর সুন্দর ফটো তুলছে। আর এখন আমার পাপা তো এক্সপার্ট হয়ে গেছে, ওকে বলা
বলার আগেই কিন্তু ও পোজ দিতে স্টার্ট করে দেয় ফটো তোলার জন্যে। আর এইদিকে দেখো খুব সুন্দর কিন্তু ফুল ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি এর আগেও আমার ব্লগে শেয়ার করেছিলাম যে এখানকার কিন্তু ফুলগুলো খুব সুন্দর মেনটেন করা হয়। এখানকার যে মেম্বার্সরা আছেন ওনারাই কিন্তু এখানে সব ফুল ফল সবজি চাষ করেন এখানে, আর সেই সবজি দিয়েই কিন্তু ভোগ রান্না করা হয়। চারিদিকটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। ওই দিকে দূরে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সন্ধ্যা আরতিটা দেখানো হয়। তো দেখো আমরা সামনের দিকটা একটু ঘুরে ফটো তুলে চলে গেলাম পেছন দিকে। ফুল কিন্তু সবারই খুব প্রিয় জিনিস, আর ফুলের বাগান দেখলে সবারই কিন্তু ফটো তুলতে ভীষণ ইচ্ছা করে। তো দেখো আমরাও একটু ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে একটা জায়গায় গেছিলাম, সেখানে একটা দারুণ জিনিস দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে দেখো এইখানে একটা রেড কালারের ফুল দেখা যাচ্ছে, এই কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর এই ফুলটাও কিন্তু আমি আগে কোনো দিন মনে হয় দেখিনি। তো দেখো কি সুন্দর লাগছে। আর তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করব বললাম সেটা হচ্ছে এই জিনিসটা, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত প্লেটস হতে পারে। মানে তোমরা দেখো কত প্লেট রাখা রয়েছে এইখানটাতে, মানে দুপুরবেলা যে এত লোকেরা আসবে ভোগ খাবে লাঞ্চ করবে তাদের জন্য এই প্লেটসগুলোকে ভালো করে ধুয়ে মুছে এখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে। কত প্লেট এখানে থাকতে পারে আমি তো জাস্ট ভাবতে পারছি না, মানে প্রচুর 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 এখানে কিন্তু প্লেটগুলোকে রাখা হয়েছে, কারণ একটু পরে যেহেতু লাঞ্চ দেওয়া স্টার্ট হবে, ভোগ দেওয়া স্টার্ট হবে, তো এইখানে দেখো সব প্লেটগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দেওয়া হয়েছে। তো এই দিকটা আমরা ঘুরে এসে গেলাম, এবার আমরা যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটাতেও কিন্তু খুব ভালো লাগবে, ভীষণ একটা পিসফুল জায়গা, এখানে সবাই এসে বসে পুজো করে ধ্যান করে। তো দেখো আমরা এই সাইড দিয়ে গিয়ে কিন্তু মন্দিরের একদম মেন গেট ফ্রন্ট গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকে যাব মন্দিরের। আর ভেতরটা কিন্তু সবসময় ভীষণ অন্ধকার আর একটা ঠান্ডা পরিবেশ থাকে, কিন্তু এই টাইমটাতে এই দুপুরবেলার টাইমটাতে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের যে ঘর আছে মন্দিরের ভেতরে সেই ঘরের দরজাটা কিন্তু বন্ধ থাকে, আমরা কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি, কারণ এই টাইমটাতে ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করা হয়েছে, খেতে দেওয়া হয়েছে তাই জন্যে। আর এদিক দিয়ে গিয়ে কিন্তু ঢোকার সময় ফোন অ্যালাউ হয় না, ফোন অ্যালাউ করে না, আর ভেতরটাতেও কিন্তু অন্ধকার থাকে, তাই আমি ভিডিও করতে পারিনি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে এলাম মন্দিরের বাইরে ঠাকুরকে প্রণাম করে। তো আমরা চলে আসার পরে কিন্তু এবার চলে যাব সিধা লাইনের দিকে, কারণ অলরেডি 12টা বেজে গেছে আর লাইন কিন্তু চলা স্টার্ট করে দিয়েছে। আর এখানে দেখো সবাই গোল করে বসে বসে গল্প করছে, এটা কিন্তু কোনো পিকনিক স্পট না, মানে এখানে কোনো খাবার দাবার নিয়ে এসে বসে খাওয়া যায় না, কিন্তু বসে গল্প করা যায়। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা খুব সুন্দর। আর ওইদিকে গঙ্গার ঘাটের সামনে দেখো একটা ছোট্ট মন্দির, এরকম মন্দির কিন্তু বেলুড় মঠের জায়গায় অনেক আছে, মানে এই জায়গাটার মধ্যে কিন্তু আরও 2-3টে মন্দির আছে। আচ্ছা, তোমাদের লাইনে যেতে যেতে একটা কথা বলে রাখি, এই বেলুড় মঠে কিন্তু 10টা থেকে কুপন দেওয়া স্টার্ট হয়ে যায়, আর 12টা থেকে কিন্তু ভোগ দেওয়া স্টার্ট হয়ে যায়। তো তোমরা যারা এখনও এসে এখানে ভোগ খাওনি, দুপুরবেলা লাঞ্চ করোনি, তারা কিন্তু এইভাবে মানে এই টাইমটার মধ্যে এসে ভোগ খেতে পারো। তো দেখো এইখানে যে লাইনটা এখান দিয়ে স্টার্ট হয়েছে অনেক দূর থেকে, এখানে এসে শেষ হয়েছে। তো আমরাও সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম লাইনে একে একে। আর এখানে লাইনে যেতে যেতে তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, আমার পাপাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে লাইন দিয়ে, কিন্তু ও কতটা খাবে আমি জানি না, তাই জন্য আমি 2টো কুপনই নিয়েছিলাম। তো এইখানে দেখো এই পাশে পুরো কিন্তু ফুলকপির চাষ করা হয়েছে, মানে তোমাদের বলছিলাম না যে ফুল ফল সবজি সব এখানে চাষ করা হয়, তো দেখো কত ফুলকপির গাছ এখানে চাষ করা হয়েছে। আর এইখানে যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে আছে, এগুলো কিন্তু টমেটো গাছ, বুঝতে পেরেছো, এগুলো কিন্তু টমেটো হয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো কত সুন্দর টমেটো হয়েছে গাছগুলোতে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম যেখানে খাওয়ানো হবে। আসলে খাওয়ানোর জায়গাটা কিন্তু অনেকটা দূরে, এখানে কিন্তু আমাদেরকে কুপনগুলো দেখিয়ে ঢুকতে হবে। তো দেখো এখানে একজন আছেন, তিনি কুপন 2টো নিয়ে আমরা কিন্তু ঢুকতে পারবো। এখানে যদি কুপন তুমি না দেখাতে পারো তাহলে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না। তো আমরা কুপনটা দেখানোর পরে আবার কিন্তু হাঁটতে আরম্ভ করলাম।
খাওয়ার জায়গার দিকে যাওয়ার জন্যে। আর এখানে গঙ্গার পাশে দেখো আবার সুন্দর সুন্দর ফুল, গঙ্গার ঘাট খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে এসে গেছি এবার হাত ধুতে। এখানে কিন্তু প্রচুর কল লাগানো রয়েছে যাতে সবাই এসে খুব ভালোভাবে হাত মুখ ধুয়ে ভোগের জায়গায় যেতে পারে ভোগ খাওয়ার জন্যে। আমার পাপাও কিন্তু হাতটা ধুয়ে নিল। তো দেখো এখানে সবাই কিন্তু হাত ধুয়ে নিচ্ছে। বেলুড় মঠে কিন্তু খাওয়ার জায়গাটা বেশ অনেকটাই দূরে, আর এরকম গঙ্গার সাইড দিয়ে রাস্তাটা চলে গেছে পেছন দিকে। এখানে অনেক বয়স্ক মানুষরা এসে এতটা রাস্তা হেঁটে না যেতে পারলে তাদের জন্য কিন্তু গাড়ি আছে, তারা কিন্তু গাড়িতে করেও যেতে পারে। তো আমার পাপা একটু গঙ্গার ধারটা দেখে নিল, দেখে নেওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি সেই খাওয়ার জায়গাটার দিকে। তো আমরা প্রায় চলেই এসেছি অনেকটা হাঁটার পরে। তো দেখো এই জায়গাটা কিন্তু বেলুড় মঠের খাবার জায়গা, বেশ অনেকটা বড় জায়গা। তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা, এটা কিন্তু পুরোটাই ভোগ খাবার জায়গা। তো এখানেও এসে একটা ছোট্ট লাইন পড়ে গেছে, আমরা এই লাইন দিয়ে কিন্তু এবার চলে যাব ভেতরে। এই খাবার জায়গাটার বাইরে কিন্তু ওয়াশরুম আছে, তোমরা সেগুলো ইউজ করতে পারো একদম ফ্রিতে। তো দেখো এবার আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। আর আমি যেতে যেতে দেখলাম আমার ডান দিকে মানে বাঁ দিক দিয়ে আমরা ঢুকে যাব ভেতরে, আর ডান দিকে বিশাল বড় জায়গা, সেখানে শুধু খাবারগুলো এনে রাখা রয়েছে, মানে প্রসাদগুলো রান্না করা হয়েছে, সেই রান্না করে এখানে বড় বড় ক্যানে রাখা ছিল। অন্ধকারে তোমরা কতটা দেখতে পারলে আমি জানি না, কিন্তু পুরো জায়গাটাতে কিন্তু ভর্তি খাবার রাখা ছিল। আমরা ঢুকে এলাম। তো ঢোকার পরে কিন্তু এখানে কুপন দেখিয়ে মানে যার যটা কুপন কাটা হয়েছে সেই হিসেবে প্লেট তোমরা পেয়ে যাবে। আমরাও কিন্তু আমাদের প্লেট নিয়ে নিলাম। প্লেটে খিচুড়ি দেওয়া হয়েছিল, একটা লাড্ডু, আর এখানে দেওয়া হচ্ছে চাটনি। তো এই প্লেট নিয়ে আমরা সিধা চলে গেলাম বসার জায়গা। বসার জায়গাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, জাস্ট দেখো কতটা বড়। এখানে অলরেডি অনেক মানুষ কিন্তু খেতে বসে গেছে, কারণ আমরা লাইনের পেছন দিকে ছিলাম। তো লাইনের সামনের দিকে যত মানুষ ছিল, তো দেখো সবাই কিন্তু বসে পড়েছে, আর একটা দুটো প্লেট করে কিন্তু তাদের খাওয়াও হয়ে গেছে ভোগ। তো আমি অনেকটা হেঁটে ভেতরের দিকে ঢুকে গেলাম, কারণ সামনের দিকটা কিন্তু পুরো ভরে গেছিলো। আর এই শীতকালে গরম গরম খিচুড়ি, চাটনি খেতে কার না ভালো লাগে বলো। আর ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ভোগ যেরকমই হোক না কেন, যেরকমই রান্না হোক না কেন, তার স্বাদ কিন্তু একদম অন্যরকম, তাই না? তো দেখো আমরা হেঁটে হেঁটে অনেকটা আসার পরে কিন্তু এইখানে জায়গা পেয়ে গেছিলাম বসার জন্যে। আর এটা কিন্তু একদম শেষ গেট তোমরা বলতে পারো, কারণ এই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার গেটটা। তো আমরা একদম শেষের দিকে এসে বসলাম। আর এখনও কিন্তু প্রচুর জায়গা ফাঁকা রয়েছে, এখনও কিন্তু প্রচুর মানুষেরা ঢুকছে খাবার নিয়ে, প্রসাদ নিয়ে। তো আমরা এখানে বসে পড়লাম খেতে। আর দেখো কত বড় জায়গাটা, তোমরা জাস্ট দেখো। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, এখানে একটা করে কুপনে একটা করে প্লেট দিচ্ছে নিশ্চয়ই, কিন্তু তোমাদের যদি আরও লাগে, আরও যদি ভোগ খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু তোমরা আরও প্লেট নিয়ে আসতে পারো। যার যে কটা ইচ্ছে সে কিন্তু সে কটা প্লেট নিয়ে এসে ভোগ খেতে পারে। তো দেখো আমার পাপার খাওয়া হয়ে গেছে, পাপা এখন ঘুরে বেড়াচ্ছে। বেলুড় মঠে কিন্তু এরকম প্রত্যেক দিন বহু মানুষে এসে দুপুরবেলায় ভোগ খায়। তো দেখো আমাদের কিন্তু ভোগ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। আর যেদিক থেকে বেরোনোর গেট সেদিকেও কিন্তু এরকম লম্বা করে লাইন দিয়ে কল করা আছে, যাতে সবাই হাত মুখ ধুয়ে ফেলতে পারে। তো এত সুন্দর জায়গাটা, এত সুন্দর ভোগ খাওয়ার সিস্টেমটা তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করলাম বেলুড় মঠের। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো, টাটা।